তো আমাদের আজকে ফার্স্ট ক্লাস মনে হয় প্র্যাকটিক্যাল, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, ফার্স্ট ক্লাসও বেশিক্ষণ আধা ঘন্টা ক্লাস নিলেই হয়ে যাবে। জি স্যার। আর প্র্যাকটিক্যাল ক্লাস আসলে খুললে তোমাদেরকে আবার নতুন করে হয়তো দেখানো হবে। হ্যাঁ, এখন কবে খুলবে কি পরিস্থিতি, হ্যাঁ এটা তো বোঝা যাচ্ছে না আসলে। তো আমি তোমাদেরকে আজকে কথা বলবো হচ্ছে সিড গ্রেডিং এন্ড সিড ট্রিটমেন্ট। আর আসলে আমরা তো ইন্ডিভিজুয়ালি একটাকে গ্রুপকে, তোমরা জানোই যে একটা করে গ্রুপ ক্লাস নিতাম আমরা। হ্যাঁ, তো এখন যেহেতু তোমার এই করোনাকালীন সময়ে এখন একটা করে টপিকস একজন ক্লাস নেবে, একজন টিচার, ঠিক আছে? জি তোমরা প্র্যাকটিক্যাল খাতাও লিখে ফেলতে পারো এটার উপর বেস করে, যদি মনে করো। হ্যাঁ, কিংবা অন্য দুই একজন টিচারকেও জিজ্ঞেস করিও যে খাতা লেখা শুরু করবা কিনা, কারণ ফ্রি টাইমটাকে কাজে লাগাইতে পারো। তোমাদের খাতা লিখতে তো সময় লাগে অনেক। স্যার তাইলে হ্যাঁ, যেগুলো স্যার অনেক সময় sheet বা পিডিএফ কিছু দিয়ে দিতে হবে। পিডিএফ গুলো স্যার হ্যাঁ, মানে টাইমলি এটা পাইলে দিয়ে দেবো। ওই যে যে জায়গাগুলো ফাঁকা রাখার দরকার ওটা ফাঁকা রেখে তোমরা জি ইয়ে স্যার। করে ফেলতে। আমরা তো স্যার পরে অনেক হয়তো সময় ঠিক করি, তো এই জন্য স্যার ওটা তো করা যাবে ওটা। না, যেটা হয়তো ডাটা তোমার হ্যাঁ জি স্যার। ডেটা লাগবে হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসে, তখন সেটা ফাঁকা রাখলে ওই জায়গাটুকু। হ্যাঁ, বাকিটা তোমাদের তো। আচ্ছা, তোমরা একজন একটা চ্যাট বক্সে ইয়ে করো তো আমাকে। স্যার কি মেইল আইডি দিব? না না, জাস্ট একটু হ্যালো কিংবা কিছু একটা, মানে আমি ওই ইয়েটা অপশনটা আসতেছে না কেন, তো আমি তোমাদেরকে যে লিঙ্কটা দিব। হ্যাঁ, আচ্ছা, দেখো তো লিঙ্কটা পাইছো কিনা তোমরা। না ফাইম, স্যার, পাইনি। স্যার আসেনি স্যার। আচ্ছা ওইটা ওই ফাইমের কাছে গেছে আর কি। ফাহিম কপি করে আমাদের সবাইকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেখো তো একটু, মানে আমি ওই যে ওই একটু সেট আপের জি স্যার, দিয়ে দিন। পাইছো। ফাহিম দিয়ে দিন। জি স্যার। আচ্ছা, কাজ হচ্ছে তো। সবাই পেয়েছো কিনা লিঙ্কটা? জি স্যার, কাজ হয়েছে স্যার। হ্যাঁ, এখন কি সবাই ইয়ে করতে পারছো, ওটাকে ইউজ করতে পারছো কিনা? জি স্যার, ইউজ করতে পারছি। আচ্ছা, সবাই এটা ফিল আপ করে ফেলো। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে আমাদের ক্লাস হচ্ছে প্র্যাকটিসিং সিড গ্রেডিং এন্ড সিড ট্রিটমেন্ট। হ্যাঁ, গ্রেডিং কি আসলে, গ্রেড করা। এখন আমরা এই তোমরা যে পরীক্ষা দাও, পরীক্ষার কিন্তু গ্রেড করা হয়, তাই না? শোনা যাচ্ছে কিনা আমাকে? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, স্যার আমরা কিসের উপর গ্রেড করি? মনে করো 80 প্লাস, এ প্লাস, এ মাইনাস, এ, এটা হচ্ছে রেজাল্টের উপর গ্রেডিং। আবার যদি আমরা বলি যে জেন্ডারের উপর, তাহলে হতে পারে ছেলে কয়জন মেয়ে কয়জন এক ক্লাসে। আবার যদি বলি কালার কিংবা হাইটের উপর বা বডি ওয়েটের উপর গ্রেডিং করা যেতে পারে, তাই না? সিটের ক্ষেত্রে যেমনি গ্রেডিং করা হয়, সিট সাইজ, শেপ, কালার, এগুলো।
গ্রেডিং। হ্যাঁ, তাহলে এখন গ্রেডিং কি আমরা একটু দেখি। দ্য সেপারেশন অফ সিটস ইনটু ডিফারেন্ট গ্রুপস ইন স্লাইড দেখা যাচ্ছে না স্যার। শেয়ার করেন হ্যাঁ সরি স্লাইড স্যার দেখা যাচ্ছে স্ক্রিনটা না? শেয়ার দেন। না না স্যার স্যার স্ক্রিন শেয়ার দেন। এখন দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার আচ্ছা, আজকে একটু সেটআপের কেমন যেন সমস্যা হচ্ছে এখানে আসলে আমার কম্পিউটারে। এখন দেখা যাচ্ছে তো? জি স্যার আচ্ছা, জি স্যার the separ- এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, separation of seeds into different groups in regard to different physical characteristics like seed size, মানে লেন্থ কিরকম, ওয়াইড কিরকম, থিকনেস কিরকম, শেপ, সারফেস স্ট্রাকচার কেমন, কালার কেমন, ওয়েট কেমন। হ্যাঁ, মনে করো তুমি সিডকে গ্রেডিং করবা, যেগুলো শুং আছে হয়তো রাইসের কোনো ভ্যারাইটির শুং থাকে, তাহলে যেমন বিরিধান 14 একটা ভ্যারাইটি আছে, এটা হচ্ছে শুং থাকে, গাজি বলে আমরা। হ্যাঁ, তাহলে ওই শুঙের যেগুলো আছে ওগুলো গ্রেডিং করে ফেলা। হ্যাঁ, বা কোনোটা কালো কালার, কোনোটা ব্রাউন কালার, হ্যাঁ, কোনোটা গোল্ডেন কালার, কালার উপর বেসিস করে আমরা গ্রেডিং করতে পারি। হ্যাঁ, কেন করে গ্রেডিংটা করা হয়? গ্রেডিং করা হয়েছে টু ফেসিলিটেট মেকানিক্যাল সিডিং। যেমন আমরা যদি মেকানিক্যাল সিডিং করতে চাই তাহলে গ্রেডিং কাজে লাগে। হ্যাঁ, ফিজিক্যাল কোয়ালিটি, সিমিলার ফিজিক্যাল কোয়ালিটি, যদি সিড সাইজ ছোট বড় হয় তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় জার্মিনেশন আনইভেন হতে পারে। টু গেট হায়ার জার্মিনেশন পার্সেন্ট, হ্যাঁ, যদি আমরা বড় সিড গুলোকে নেই, হায়ার পার্সেন্ট জার্মিনেশন। আর একটা সিড লটে ভেরিং মার্কেটিং ভ্যালুজ অর পারপাসেস, মার্কেটিং ভ্যালুকে বাড়ানোর জন্য, ভ্যালু চেন আমরা যেটাকে বলি, যে মার্কেটিং ভ্যালু তোমার, আমরা যেমন সাপোজ পটেটোর কথা চিন্তা করি, যে আলুর ছোট বড় মাঝারি আছে, তাই না? আমরা আমরা একটা যখন বাজার করি তখন একটা থিঙ্কিং থাকে যে আমি কি ধরনের আলু কিনবো। যদি আমরা ফ্রেঞ্চ ফ্রাই করতে চাই তাহলে দেখা যায় বড় আলু আমরা চয়েস করবো, সেক্ষেত্রে অবশ্যই ছোট আলু আমরা নিব না, তাই না? কাজে গ্রেডিং করলে তোমার পারপাস অনুযায়ী লোকজন নিতে পারে, সেক্ষেত্রে তোমার মার্কেট ভ্যালু বেড়ে যায় আর কি। তো মেথড, এটি দরকার নেই, বিভিন্ন রকম মেথড আছে। এটা প্রসিডিউর মধ্যে আমরা যেটা প্র্যাকটিক্যাল ক্লাসে যেটা আমরা করি, হ্যাঁ, সেটা হচ্ছে সিভ মেথড। সিভ মেথড বলতে সাধারণত চালুনি, আমরা চালুনি সবাই চিনি, তাই না? চালুনি দিয়ে আমরা চেলে ওই সিডকে আলাদা করি। যেমন মুগবিনের, আমরা মুগবিন হয়তো 1 কেজি মুগবিন নিলাম, মুগবিনের মধ্যে ছোট বড় মাঝারি সিড আছে, তাই না? ওইটা যে সিড বা চালুনির ছিদ্রগুলো বড়, আগে ওটার মধ্যে দিয়ে পাস করালে কি হবে, কি বড় সিড গুলো আলাদা হবে। তারপরে মিডিয়াম ছিদ্রযুক্ত মানে চালনির ভিতর দিয়ে পাস করাবো, তাহলে মিডিয়াম সাইজের সিড গুলো আটকা পড়ে যাবে। তারপরে স্মল সিড যেগুলো নিচে পড়ে যাবে ওগুলো স্মল সিড, এবং পরে এগুলোকে আমরা গ্রেডিং করব। হ্যাঁ, মানে ওয়েট করব, 1000 করে বীজ আমরা মেপে নেবে। সাধারণত প্র্যাকটিক্যালি আমরা এই কাজটা করি, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? স্যার স্ক্রিনটা জুম করলে ভালো হতো স্যার। জি স্যার জুম করাই আছে তো। স্যার স্লাইড শেয়ারিংটা অন করেন। স্যার সমস্যা নাই স্যার, আপনি কন্টিনিউ করেন, আমরা জুম করে স্যার পড়তে পারতেছি। আচ্ছা আচ্ছা, দেখো তো আমার এখানে আজকে একটু সমস্যা হচ্ছে কেন যেন, মানে সেটআপটা, যেটা যে আমি যে লিংক থেকে বললাম যে লিংকও প্রবলেম ফেস করতেছে। তো এই যে দেখো তোমরা, লার্জ সিড, মিডিয়াম সিড, স্মল সিড, এভাবে 1000 বীজের ওজন, 1000 সিড ওয়েট, কত কোনটা কত গ্রাম এটা লেখা হয়। এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস, ঠিক আছে? আর বিভিন্ন ধরনের যে মেকানিক্যাল ডিভাইস আছে যেগুলো দিয়ে আলাদা করা যায় সাইজ, যেমন স্ক্রিন ক্লিনার, লেংথ, ডিস্ক, এগুলো আমাদের এখানে নাই আসলে। গ্র্যাভিটি টেবল সেপারেটর বা অ্যাসপিরেটর, তারপরে ড্রপার বেল্ট সেপারেটর, ইলেকট্রিক আই সেপারেটর, ম্যাগনেটিক সেপারেটর, এইভাবে সিট আলাদা করা যায়। মেইনলি আমরা এটা প্র্যাকটিক্যাল ক্লাসে যেটা করি এটা। তোমরা যদি খাতা লিখো তাহলে তোমরা এইভাবে লার্জ সিড, মিডিয়াম সিড, স্মল সিড লিখে ফাঁকা রেখে দেবে এই জায়গাটা। হ্যাঁ, যখন প্র্যাকটিক্যাল করানো হবে তখন এগুলো হয়তো বসায় দিলা তোমরা, ঠিক আছে? আর স্যার ওই তো চালনির ছবি কি আঁকাতে হবে, মানে বাম পাশে যেটা আমরা করতাম? দরকার নেই, যদি বাম পাশে আঁকাতে পারো তাহলে তোমরা ওই চালনি 3টে একসঙ্গে না দিয়ে
ওই যে বড় চালনি দিয়ে অ্যারো দিয়ে মিডিয়ামটা তারপর অ্যারো দিয়ে স্মল, এটা দরকার নেই আমার মনে হয়, এটি দরকার। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা তাহলে গ্রেডিং কি এবং গ্রেডিং আমরা কেন করি বোঝা গেল কিনা? একটা হচ্ছে যে ইভেন্ট জার্মিনেশন যাতে হয়, মার্কেট প্রাইস যাতে বাড়ে, হ্যাঁ, তার কোয়ালিটিকে এনশিওর করার জন্য তোমার গ্রেডিং করা হয়। হ্যাঁ, আর গ্রেডিং যে কোন একটা স্পেসিফিক বিষয়ের উপর বেসিস করে তোমার পৃথকীকরণ আর কি যেটাকে বলা হয়, যেমন তোমাদের ক্ষেত্রে হয়তো রেজাল্ট হতে পারে, আবার সিডের ক্ষেত্রে কালার, শেপ, সাইজ এগুলো বেসিস করে। বোঝা গেছে কিনা গ্রেডিং কি এবং গ্রেডিং কেমনে আমরা করব? এখন সিড ট্রিটমেন্ট একটা বিষয় আছে। সিড ট্রিটমেন্ট কি? মানে সিডকে কেমিক্যাল দ্বারা বা ফিজিক্যালি অথবা ফিজিক্যাল মেথড অথবা কেমিক্যাল মেথড দ্বারা তোমাকে rectifying করা যেটা। Seed treatment is the process of applying chemical substances or physical methods to seeds in order to reduce, control or repel. যেমন ট্রিঅ্যাক্ট, এটা একটা ফাঞ্জিসাইড। গার্লিক অয়েল, এগুলো সিড বর্ন, সয়েল বর্ন, এয়ারবর্ন অর্গানিজম, ইনসেক্ট পেস্ট, এগুলো তোমার সিডকে অ্যাটাক করে। In other words, any operation done to seed that improves or preserves the quality of seed is called seed treatment. Seed treatment, any operation done to seed that improves the quality of seed is called seed treatment. মনে করো তোমার একটা সিড আছে, সিডের সঙ্গে তোমার একটা ফাঙ্গাস লেগে আছে, তুমি সিড ট্রিটমেন্ট করে ওটাকে রিমুভ করলা, মানে ওই যে অ্যাক্টিভিটিটা করলা সিডের উপর, এটাই হলো তোমার সিড ট্রিটমেন্ট। বোঝা গেছে সিড ট্রিটমেন্ট কি জিনিস? সিডকে পিউরিফাই করা from seed-borne, soil-borne বা airborne organism যাতে অ্যাটাক করতে না পারে। ঠিক আছে? এখন আমরা কেন আমরা সিড ট্রিটমেন্ট করব? Objectives of seed treatment: to make the seed free from insect pests and diseases, germs that have already infested or are yet to be infest the seed. To prevent the deterioration effect of moisture and temperature both in storage in field. তারপরে তোমার ডরমেন্সিকে ব্রেক করা বা ডরমেন্সি ইমপ্রুভ করা, টু ইনক্লুড দ্য মাইক্রোবিয়াল কালচার অ্যারাউন্ড দ্য সিড। ওই যেটা আমি বললাম যে সিডের চারপাশে যদি মাইক্রোব থাকে তাহলে সেটাকে তোমার সিড ট্রিটমেন্টের মাধ্যমে এটা দূর করা যেতে পারে। টু প্রোটেক্ট দ্য সিড ফ্রম হার্বিসাইডাল ইনজুরি by using herbicidal antidote, ইনজুরি দ্বারা তোমার প্রোটেক্ট করার জন্য করা হয়। টু প্রিভেন্ট দ্য ভিভিপিরাস জার্মিনেশনকে প্রোটেক্ট করার জন্য। এটা কথা হলো তোমার সিড ট্রিটমেন্ট যেটা করা হয় আসলে মেইনলি তোমার ইনসেক্ট, একটা কথা তোমরা মনে রাখো যে ইনসেক্ট প্যাথোজেন যে অর্গানিজম আছে এটাকে প্রোটেক্ট করার জন্য। ঠিক আছে? যাতে এটা আসলে তোমার ওই যে তোমরা এই পয়েন্টকেই তোমরা করতে পারো। ভিভিপিরাস জার্মিনেশন তোমরা জানো যে গাছের থাকতেই যেটা হয়, হ্যাঁ, জরায়ু অঙ্কুরোদ্গম, এটা দরকার নেই তোমাদের, এটি কন্ট্রাডিক্টরি জিনিস। তোমার অবজেক্টিভস, তোমার একটা কথা মনে রাখো তোমরা, যেটা হচ্ছে যে ইনসেক্ট অথবা প্যাথোজেন এই দুটাকে সিডকে যদি অ্যাটাক করতে না পারে সেই ব্যবস্থা করা। ঠিক আছে? এখন কি কি ভাবে তোমার করা হয় এই জিনিসটা দেখো, একটা ভালো করে জিনিসটা করা। এখন হচ্ছে ডিসইনফেকশন এন্ড প্রোটেকশন। প্রোটেকশনটা কি জিনিস? আমরা যেটা আগে আমরা উল্টা দিক থেকে আসি। প্রোটেকশন, মনে করো আমরা মাস্ক পরতেছি, কেন পরতেছি? যাতে কোভিড-19 আমরা এফেক্টেড না হই, এটা হচ্ছে একটা প্রোটেকশন। ঠিক আছে? তাহলে আমরা সিডকে যখন মাটিতে দেব, মাটিতে দেওয়ার আগে সিডবর্ন প্যাথোজেন, যেগুলো প্যাথোজেন সিড মানে মাটিতে থাকে, ওগুলো যাতে সিডকে অ্যাটাক করতে না পারে সেক্ষেত্রে সিডটা ট্রিটমেন্ট করে নেওয়া হয়। ঠিক আছে? কিভাবে করা হয়? মনে করো সিড ট্রিটিং কেমিক্যাল আছে বিভিন্ন রকমের, আমি নাম পড়ে, এই কেমিক্যাল গুলা কোন একটা ড্রামের মধ্যে নিয়ে মিশানো হয়, মিশালে সিডের চারপাশে তোমার একটা আবরণের সৃষ্টি হয়, যেটা মাটিতে দিলে প্যাথোজেন গুলো অ্যাটাক করতে পারে না। ঠিক আছে? বোঝা গেছে প্রোটেকশন?
The disinfestation and কিছু disinfection. বলেন। হ্যাঁ সরি স্যার প্রোটেকশনটা আরেকটু প্রোটেকশন বলেন। কি প্রোটেকশন তুমি মাস্ক পরতেছো কেন মাস্ক পরতেছি আমরা কোভিড যেন অ্যাটাক না করে দিস ইজ প্রোটেকশন তো সিডের চারপাশে প্রোটেকশন দেওয়া হয় কেমিক্যাল দিয়ে সিড ট্রিটিং কেমিক্যাল যাতে তুমি মাটিতে গেলে অর্গানিজম অ্যাটাক করতে না পারে তাই না এটা হচ্ছে স্যার এটা কি ফিজিক্যালি করা হয় না মানে হ্যাঁ? কেমিক্যাল ছাড়া মানে কেমিক্যাল ছাড়া কি হয় না কেমিক্যাল সিড ট্রিটিং কেমিক্যাল আছে যেটা সিডের সঙ্গে মিশায় তোমার জমিতে সোয়িং করা হয় সিডের সঙ্গে ল্যাপটায় যায় কেমিক্যাল গুলা যেটা আর কি সিড বর্ন ডিজিজ সয়েল বর্ন ডিজিজ অ্যাটাক করতে পারে না ওকে তারপরে ডিসইনফেস্টেশন আসো প্রথমটাতে এক্সটার্নাল সিড বর্ন প্যাথোজেন বাইরের থেকে সিড বর্ন যে প্যাথোজেন গুলো আছে যেমন কভার্ড স্মার্ট অফ হুইট মানে হুইটের চারদিকে কভার্ড স্মার্ট নামে যে প্যাথোজেন অ্যাটাক করে তখন এটাকে তোমার ডিসইনফেস্টেশন বলা হয় সিড ট্রিটিং কেমিক্যাল দিয়ে ডিসইনফেকশন it is that type of seed treatment through which internal seed-borne pathogen are controlled loose smart of barley এই যে বার্লির একটা লুজ স্মার্ট ডিজিজ আছে এটা হচ্ছে ইন্টারনাল প্যাথোজেন হ্যাঁ এটাকে কন্ট্রোল করার জন্য তোমার বার্লি সিডকে যদি তোমার সিড ট্রিটিং কেমিক্যাল ইউজ করা হয় তখন তাকে বলা হয় ডিসইনফেস্টেশন জাস্ট তুমি টাইপ তিনটা মনে রাখো ডিসইনফেস্টেশন ডিসইনফেকশন এন্ড প্রোটেকশন ডিসইনফেস্টেশন কি এক্সটার্নাল সিডবোর্ন প্যাথোজেনকে কন্ট্রোল করা আর ডিসইনফেকশন ইন্টারনাল সিডবোর্ন প্যাথোজেনকে কন্ট্রোল করার জন্য করা হয় এবং প্রোটেকশনকে অর্গানিজম ইন দ্য সয়েল control to the organism to protect the organism in the soil ঠিক আছে স্যার স্যার ডিসইনফেকটেশন আর নিচে একটা কি ডিসইনফেকটেশন আর ডিসইনফেকশন হ্যাঁ স্যার এই দুইটা মিলে এক্সটার্নাল বন্ড প্যাথোজেন মনে করো তো প্যাথোজেনটা তোমার সিডের উপরে লেগে আছে আর একটা ভিতরে প্রবেশ করছে হ্যাঁ ওটাকে মানে দুটো অর্গানিজমকে দিয়ে দেখানো হয়েছে লুজ স্মার্ট অফ বার্লি কভার্ড স্মার্ট অফ হুইট স্যার তার মানে হচ্ছে এই বীজগুলো আগে জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে তারপর আমরা একে পরিশুদ্ধ করতেছি এরকম মানে করতে পারো টাইপস অফ কি ধরনের তোমার ইয়ে করবা টাইপটা কি আচ্ছা এখন কখন তুমি সিড ট্রিটমেন্ট করবা conditions under which seed must be treated একটা injured seed মনে করো তোমার seed injury হয়ে গেছে any break in the seed code any breakdown হইছে সেক্ষেত্রে তোমার করতে হবে disease seed infected by disease organism বিভিন্ন ডিজিজ অর্গানিজম দ্বারা হয়েছে আর আনডিজারেবল সয়েল কন্ডিশন মনে করো তুমি ধরে নিচ্ছ যে মাটিতে তুমি দিলে তোমার ফাঙ্গাস অ্যাটাক করবে কিংবা অন্য অর্গানিজম অ্যাটাক করতে পারে সেক্ষেত্রে তোমার সিড ট্রিটমেন্ট করা হয় আমরা দেখি যে আমরা সুগার কেনের ক্ষেত্রে কি লাগাই সেট লাগাই না জমিতে কাণ্ডটা কেটে কেটে লাগাই তাই তো সেট বলে এটাকে তোমরা দেখবে যে যেখানে লাগাইতেছে ওরা করে কি বড় ড্রামের মধ্যে তোমার ফাঞ্জিসাইড মিশাই নিচ্ছে ড্রামের মধ্যে পানিতে ওইগুলো তোমার ওই সেট গুলো কাটে তোমার ড্রামের মধ্যে ভিজা রাখতেছে 2 ঘন্টা ভিজা রাখার পরে তখন এগুলো উঠে জমিতে দিচ্ছে তার মানে কি তোমার যদি জমিতে দিলে যে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে সেটা যাতে কন্ট্রোল হয় হ্যাঁ ঠিক আছে তাহলে ইনজিউড সিড ওইটা তো একটা সিড ওটা কিন্তু ইনজুরি হয়েছে তোমার কেটে দেওয়া হয়েছে তাই না ডিজিজ সিড মানে আগে থেকে যদি ডিজিজ থাকে তাহলে আনডিজারেবল সয়েল কন্ডিশন এগুলো কন্ডিশনে তোমার সিড ট্রিটমেন্টটা জরুরি করা হয় যে কোনো ধরনের তোমার এই প্রোটেকশনের জন্য আর কি এখন কি কি মেথড আছে সিড ট্রিটিং কেমিক্যাল আমরা প্রথমে আমরা যখন সংজ্ঞা পড়ি তখন আমরা একটা জিনিস দেখছিলাম একটা হচ্ছে যে কেমিক্যাল অথবা ফিজিক্যাল দুটো ওয়ার্ড ছিল কিন্তু এটা হচ্ছে ফিজিক্যাল মেথড একটা হচ্ছে কেমিক্যাল মেথড ফিজিক্যাল মেথডের মধ্যে সিভিং একটা কথা আছে চালনি দ্বারা চেলে তোমার যদি বিভিন্ন ধরনের গল ফর্মেশন করে তোমার দেখবো ময়লা সিডের সঙ্গে লেগে তোমার ফাঙ্গাস ধরে গেছে একটা টিউমারের মতো হয়ে গেছে তোমরা একটা কথা শুনবা যে লুজ তোমার ওই ইয়ের ক্ষেত্রে রাইসের ক্ষেত্রে তোমার গল ফর্মেশন হয় এটাকে বলা হয় লক্ষ্মীর নাদি অনেক সময় বলা হয় বা লক্ষ্মীর গু এরা এই টাইপের বলে তোমার বিশেষ করে বিরিধান 48 হ্যাঁ বিরিধান 48 এ এটি 49 এ এটি দেখা যায়
হ্যাঁ, এগুলো চালনী দ্বারা চেলে তোমার সিভিং যেটা আমরা বলতেছি, চালনী দ্বারা চেলে করা যেতে পারে। তারপর ওয়েট মেথড। In this method, seeds are placed in solution in urea on sodium chloride, having the specific gravity. Most desired seed, তুমি যদি সলিউশনের মধ্যে দাও, কোনো সিড ভেসে উঠবে এবং কোনো নিচে চলে যায়। হেলদি ডিজিজ ফ্রি সিডস উইল সেটেল ডাউন। কিছু সিড আছে যেগুলো দেখা যাচ্ছে যে তোমার ওয়েট কমে গেছে, আন্ডার ওয়েট, হ্যাঁ, সেগুলো উপরের দিকে ভেসে উঠবে। তাহলে কি হচ্ছে, চালনী দ্বারা চেলে করা যেতে পারে। হ্যাঁ, ওয়েট মেথড যেটা আর কি, এটা তোমার ইউরিয়া সলিউশনে ভিজিয়ে করা যেতে পারে। তারপর হট ওয়াটার ট্রিটমেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হট ওয়াটার ট্রিটমেন্ট, হট ওয়াটার বাথ আছে তোমাদের, আমাদের ডিপার্টমেন্টেও আছে, ভালো আছে কিনা জানি না। তোমাদের এই হট ওয়াটার বাথে তোমার চেম্বার, হট ওয়াটার চেম্বার, অর্থাৎ পানিটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত তোমার গরম হবে, এবং ওই পানির মধ্যে তো আমরা যদি ভিজায় রাখি সিডটাকে 2 থেকে 4 ঘন্টা, ডিপেন্ডিং অন সিড, কোন সিড তুমি ভিজাচ্ছ, তাহলে তোমার সিড ট্রিটমেন্ট হয়ে যায়। At first seed the dipped into water 2 to 4 hours. Then the seeds are soaked 50 degrees Celsius heated about temperature for a definite period of time. এটা সিডের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, যেমন the temperature of water and duration treatment depend on the nature of disease to be controlled and kind of seed. This method is very effective against loose smart disease of wheat. তোমার 52 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট যদি ভিজিয়ে রাখা যায়, ওই সিডগুলা তোমার পিওর হয়ে যায়। তারপরে আবার ড্রাই হিট ট্রিটমেন্ট, এটা হচ্ছে লং টাইম, মনে করো 120 ডিগ্রি সেলসিয়াসে লম্বা সময় ধরে তোমার এটা করা হয়, স্টোর করা হয়, তাহলে তোমার সিড ট্রিটমেন্ট। তাহলে আমরা কি মেথড দেখলাম, একটা হলো সিভ মেথড, চালনী দ্বারা চেলে ওয়েট বেসিসে, হট ওয়াটার ট্রিটমেন্ট দ্বারা, ড্রাই হিট ট্রিটমেন্ট দ্বারা, সোলার হিট ট্রিটমেন্ট। In this method, at first seeds are dipped in water 4 to 5 hours. Then the seeds are dried under sun by spreading them পাকা ফ্লোর or polythene sheet. Polythene sheet এর উপর রোদ দিয়ে। আমরা এটার মধ্যে কমন প্র্যাকটিস তোমাদের, আমাদের বাড়িতে আমরা যারা দেখি কৃষির সঙ্গে জড়িত, মাঝে মাঝে দেখবা যে সিড তোমার ওই কন্টেইনার থেকে বের করে রোদ দেওয়া হচ্ছে, কড়া রোদ্রে, বিশেষ করে ভাদ্র মাসে। হ্যাঁ, তখন কিন্তু তোমার এই সোলার হিট, অ্যারোবিক স্টিম। Seeds are treated by water steam applying through the seeds. Water steam pass করে বা বাষ্প পাস করে করা হয়, পাস করে দিয়ে করা হয়। Anaerobic water treatment. Seeds are soaked in water under anaerobic condition for a certain period and then stored in a tight container for a definite period. একটা নির্দিষ্ট এয়ারটাইট কন্টেইনারে। তোমাদের নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো এখান থেকে পরীক্ষাতে সাধারণত তোমাদের প্র্যাকটিক্যালে যদি কোনো, আমাদের এখানে তো বিভিন্ন ধরনের থাকবে, আইটেম থাকবে, অঙ্ক থাকবে, তারপরে যদি শর্ট কোশ্চেন থাকে তাহলে হয়তো তোমার হট ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে লিখতে দিতে পারে, অথবা ফিজিক্যাল মেথড গুলো তুমি লিস্ট ডাউন করো, তখন এই নামগুলো তোমার লিখতে হবে। হ্যাঁ, আমরা যেটা বললাম, সিভিং, ওয়েট মেথড, হট ওয়াটার ট্রিটমেন্ট, ড্রাই হিট ট্রিটমেন্ট, সোলার হিট ট্রিটমেন্ট, অ্যানারোবিক স্টিম ট্রিটমেন্ট এন্ড অ্যারোবিক স্টিক ট্রিটমেন্ট, এই নামগুলো লিখতে হবে। এগুলো হচ্ছে ফিজিক্যাল মেথড। তারপরে তোমাদের এখান থেকে সাধারণত পরীক্ষাতে কোশ্চেন যদি দেওয়া হয় যে কেমিক্যাল সিড ট্রিটমেন্ট কাকে বলে এবং সিড ট্রিটমেন্ট অবজেক্টিভস কি, ঠিক আছে। তারপরে হয়তো কেমিক্যাল মেথড অথবা ফিজিক্যাল মেথড গুলো তুমি লিস্ট ডাউন করো, ঠিক আছে। কেমিক্যাল মেথড গুলো আমাদের খেয়াল করতে হবে। ডাস্ট, তোমরা এখন একটা কথা বলো দেখি, ফর্মুলেশন কাকে বলে? তোমাদের থিওরিতে পড়ানো হয়েছিল ফর্মুলেশন, পড়াইছে কোন না কোন স্যার পড়াইছেন থিওরিতে। ফর্মুলেশন হচ্ছে তোমার যে অবস্থায় কোন একটা কেমিক্যাল বাজারজাতকরণ করা হয়, বুঝতে পারছো? এটাকে বলা হয় ফর্মুলেশন। আমরা মনে করো সর্দির ওষুধ খাচ্ছি, তাই না? জি স্যার। ওইটা কি পুরাটাই সর্দির ওষুধ? তা কিন্তু না, ওর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে আর বাকিটা হলো ক্যারিয়ার মেটেরিয়াল। এই যে বাজারজাতকরণ আমরা করতেছি বা করতেছে তোমার একটা বোতলের মধ্যে করে সলিউশন ফর্মে, এটা হলো ফর্মুলেশন। তো কেমিক্যালের ক্ষেত্রে তেমনি দেখবা যে কোনোটা আছে দানাদার, কোনোটা আছে ডাস্ট,
কোনটা লিকুইড, তাই না? এইটা হলো ফর্মুলেশন, যে অবস্থায় বাজারজাতকরণ করা হয়। তাহলে ডাস্ট ট্রিটমেন্ট, সিডস আর ট্রিটেড বাই ডাস্ট ফর্মুলেশন, এটা হলো কেমিক্যাল ট্রিটমেন্টের মধ্যে। তারপরে স্টিপ ট্রিটমেন্ট, ওয়াটার সলিউবল কেমিক্যালস আর ডিজলভড ইন ওয়াটার in containers of convenient size and seeds are dipped in such solution for a certain period of time and then dipped properly. Steep treatment, sprinkler treatment. In a seed lot, a liquid solution of suspension of seed treating chemical is sprinkled. আমরা এখন কি করতেছি, আমরা আমার রুমে আছে, যেমন আমি সকালে এসে কি করলাম, নজল লাগানো আছে বোতলের সঙ্গে, ওর মধ্যে স্যানিটাইজার আছে, আমরা কি স্প্রে করতেছি, স্প্রে করে হাতটাকে স্টেরিলাইজ করে নিলাম। ওই যে স্প্রে করলাম ওটাকে স্প্রিঙ্কল ট্রিটমেন্ট। হ্যাঁ, তোমার স্প্রে লিকুইড সলিউশন অর সাসপেনশন অফ সিড ট্রিটিং কেমিক্যালস ইজ স্প্রিংকলেড, মানে সিডের উপর তোমার ছিটিয়ে দেওয়া ওইভাবে স্প্রে করে, ঠিক আছে? এখন স্লারি ফর্মুলেশন যেটা স্যার বললেন যে স্যার শুধু বাজারজাতকরণ করা হয় যে অবস্থায়, ওইটাকে কি ফর্মুলেশন বলা হবে? যে অবস্থায় নরমালি তোমার কোন একটা কেমিক্যাল বাজারজাতকরণ করা হয় ওইটাকেই তার ফর্মুলেশন বলে। ফর্মুলেশনের সংজ্ঞা আমি বলতেছিলাম। জি স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, ডাস্ট ট্রিটমেন্টটা আরেকবার যদি বলতেন স্যার। ডাস্ট মানে কি, ধুলা। আমি তো ফর্মুলেশনটা কিভাবে করে বুঝতে পারছো, যে কোনটা আছে তোমার ডাস্ট আকারে, কোনটা আছে গ্রানুলার আকারে। আমরা কি বলি, দানাদার দেই না, দানাদার জমিতে ইনসেকটিসাইড দিচ্ছি, ইনসেকটিসাইড বলো ফাঞ্জিসাইড বলো। হ্যাঁ, এটা হচ্ছে ডাস্টটাকে তোমার রোটারি ড্রাম সিডার আছে, তার মধ্যে দিয়ে তোমার রোটেট করলে সিডের চারিদিকে ডাস্টটা লেগে যাবে। বুঝতে পারছো? সাপোজ তুমি ধরো একটা তুমি কন্টেইনারের মধ্যে একটা তুমি বোল নিলাম, বোল নিয়ে যে কেমিক্যালটা আছে ওটা ডাস্ট পাউডার আকারে আছে, ওটা তুমি ওর মধ্যে দিয়ে সিডটাকে তুমি ভালোভাবে স্টায়ারিং করলাম, নাড়লাম, তাহলে সিডের চারপাশে লেগে গেল। হ্যাঁ, এটা slurry. This treatment is most suitable for applying wettable powder formulations. The chemicals are mixed with a small quantity of water and then the mixture is applied to seeds in automatic or semi-automatic machines. This method is suitable for large scale seed treatment, slurry treatment. তোমার নামগুলো মনে রাখো আর কি। পিলেটিং ট্রিটমেন্ট, পিলেট মানে কি, বড়ি টাইপের। হ্যাঁ, the seed is first coated with sticker and then agitated with the fungicide such a way that seed becomes pellet containing outer zone of the protected. seed আগে কোনো কিছুর সঙ্গে, যেমন মনে করো আমরা যদি চিটা গুড়ের সঙ্গে মিশাই যদি একটা কেমিক্যালের সঙ্গে মিশাই, তাহলে কি হবে, একটা পিলেটের মতো হবে, দানা, ওটা একটা পিলেটিং। The used mostly as protectant against soil organisms or as repellent against birds and rodent. মানে তোমার সিডের চারপাশে একটা প্রলেপ দেওয়া। এখন তুমি সরাসরি হয়তো প্রলেপটা নাও হতে পারে অনেক সময়, সেক্ষেত্রে তুমি যদি ভালোভাবে দিতে চাও, দেখা যায় যে স্টিকার, যেমন মিথোসেল বলা হয়, স্টিকার মধ্যে তোমার স্টিকি সাবস্টেন্স সিডের সঙ্গে লাগবে প্রথম, তারপরে তোমার কেমিক্যালটা লাগবে আর কি। তারপর আসো ফিউমিগেশন। তোমরা এটা জানো ফিউমিগেশনটা কি? আমরা দেখি না ইঁদুরের গর্তে কি দেই অনেক সময়, ওই যে ট্যাবলেট দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয়, এটা কি হয়, ফিউমিগেশন হয়। কিন্তু সিডের ক্ষেত্রে তেমনি করা হয় কি, সিডটাকে একটা কন্টেইনারে রেখে, মনে করো ফসটক্সিন বা ট্যাবলেট আছে, ট্যাবলেট দিয়ে ঢেকে দেওয়া হয়, তাহলে কি হবে, ওর মধ্যে ফিউমিগেশন হবে, মানে ভ্যাপার হবে। হ্যাঁ, seeds are treated in a closed chamber containing with chemical fumigants having the characteristics of producing toxic fumes. হ্যাঁ, এটাকে ফসটক্সিন বলা হয়, এটাকে ফসটক্সিন, অর্থাৎ এটা ফিউমিগেশন তৈরি করবে আর কি, ফিউমিগেশন হবে অর্থাৎ সাফোকেশন হবে, আর এবং অর্গানিজম তখন মারা যাবে আর কি। স্যার ট্যাবলেট দিয়ে ঢেকে দেওয়ার ব্যাপারটা স্যার বুঝলাম না। ট্যাবলেট মনে করো তোমার কন্টেইনার, মনে করো তোমার একটা বড় কলসির মধ্যে তোমার সিডটা আছে, ঠিক আছে, ওই সিডে ফসটক্সিন তোমার ট্যাবলেট,
কিংবা এই জাতীয় কিছু তুমি ওই স্যার ইয়েটাকে যেসব দিয়ে ট্যাবলেটগুলো উদ্বায়ী ধরনের সেই সবগুলাই তো দেওয়া লাগবে নাকি? অন্য ট্যাবলেট দিলে হচ্ছে না? না তোমার এমনি একটা তোমার তো সিড ট্রিটিং কেমিক্যাল আছে তোমার মার্কেটিং ওটা ট্যাবলেট আকারে ফর্মুলেট করা আছে বুঝতে পারছো? তার মানে স্যার ওগুলা বাতাসের সংস্পর্শে আসলে কি ওগুলা উড়ে যায় হ্যাঁ, নাকি এরকম? ওগুলো তো অবশ্যই ক্ষতিকর। তোমার তুমি মারতে চাচ্ছ কি? তুমি ইনসেক্টকে মারতে চাচ্ছ অথবা তোমার প্যাথোজেনকে মারতে চাচ্ছ। তুমি ওটাকে দিয়ে তুমি জাস্ট মুখটাকে ঢেকে রাখলা, ওর মধ্যে ফিউমিগেশন হবে, ঠিক আছে? ওই স্যার কেমিক্যালে ফিউমিগেশন হলে তোমার অনেক সময় তো পলিথিন শীট দিয়ে ঢেকে রাখলে হয়। কারণ এইভাবে কি করা হয় জানো? সিড ট্রিটমেন্ট কিন্তু সিড বেডও ট্রিটমেন্ট করা হয় অনেক সময়। সিড বেড তোমার বুঝছি স্যার। সিড বেড তৈরি করে ওর উপরে মনে করো হার্বিসাইড ইউজ করে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। দেখা যাচ্ছে সব আগাছা পচে গেল বা মরে গেল, তখন হয়তো আবার নতুন করে চাষ। স্যার এটা কি অনেকটা ন্যাপথলিনের মতো যে মানে ওই হ্যাঁ, ওষুধের হতে পারে গন্ধে ন্যাপথলিন। কমর আসে না? মার্কেটিং যেভাবে করে আর কি, ন্যাপথলিন সিম্পল উদাহরণ হচ্ছে ন্যাপথলিন। আমরা অনেক সময় বাড়িতে কি করি, ধানের বীজ যখন ইয়ে করে রাখি পরের সিজনের জন্য, ভালো করে শুকায়া দেখা যায় কয়টা ন্যাপথলিন দিয়ে, অথবা আমরা কি করি বিষ কাটালিও কিন্তু ইউজ করে, নিম পাতা ইউজ করে, রসুন ইউজ করে। হ্যাঁ, জি স্যার। এগুলো কিন্তু সিমিলার কাজ। ওগুলো হচ্ছে তোমার বায়োপেস্টিসাইড বলা হয় আর কি, হার্বাল পেস্টিসাইড তুমি বলতে পারো। বিষ কাটালি যেটা আগাছা আমাদের শরীরে কোথাও লাগলে হয়তো ইয়ে বার্ন হয়ে যাচ্ছে, চুলকাতেছে, হ্যাঁ, এগুলো কিন্তু আবার ইয়ার গুণাবলী আছে, তোমার ইনসেক্ট কন্ট্রোল করে, ঠিক আছে? ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সিড ট্রিটিং কেমিক্যাল, এটা হচ্ছে হাইলি এফেক্টিভ হবে এগেইনস্ট প্যাথোজেনিক অর্গানিজম এবং রিলেটিভলি নন টক্সিক টু প্লান্টের জন্য টক্সিক হবে না, হার্মলেস টু হিউম্যান এন্ড লাইভস্টক ইভেন ইন লাইভস্টক, এভাবে দিয়ে দাও। অথবা তোমার উপকারী যে ইনসেক্ট প্যাথোজেন আছে এগুলোর জন্য হার্মলেস হবে না। সুইটেবল ফর রিলেটিভলি লঙ্গার পিরিয়ড অফ টাইম ডিউরিং সিড স্টোরেজ। স্টেবল হচ্ছে লঙ্গার পিরিয়ড পর্যন্ত তোমার স্টেবল থাকবে। হ্যাঁ, এগুলো কেমিক্যাল আমরা প্রোটেকশন নিয়ে সাধারণত সাজেস্ট করা হয়, প্রোটেকশন নিয়ে এগুলোকে ইউজ করা। এখানে প্রোটেকশনের কথা একটা আসলো, প্রোটেকশন কি? তাহলে এই যে সিড ট্রিটিং কেমিক্যাল বা বিষাক্ত যে ইয়েগুলো আছে এগুলো যাতে আমাদের ভিতরে প্রবেশ না করে, এটা হচ্ছে প্রোটেকশন। এটা দরকার নেই তোমাদের। এইগুলো নামগুলো তোমরা ভালো করে মনে রাখবা, ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করা হয় এখান থেকে, ঠিক আছে? থাম আইডি 238 মিউট করো। এই একটু মিউট করে নাও তোমরা প্লিজ। ডাইথেনিয়াম 45, তোমরা এই নাম কয়েকটা খুব ভালো করে মনে রাখবা, তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করা হয়, পরীক্ষাতে কিন্তু আমি থাকলে কিন্তু প্রায় এই কোশ্চেনটা দিই আর কি। নেম 5 or 6 সিড ট্রিটিং কেমিক্যালস। ডাইথেনিয়াম 45 একটু মিট করে নিলে হয়। ডাইথেনিয়াম 45, গ্রানোসান জিএন, ম্যানকোজেব, ফসটক্সিন, হ্যাঁ, অ্যাগ্রোসান জিএন, গ্রানোসান এম, বোর্ডোমিক্সার এন্ড হোমাই, হ্যাঁ, ভিটাভ্যাক্স 2000, আর একটা আছে তোমরা লিখে নিতে পারো ভিটাভ্যাক্স 2000। তো এগুলো নামগুলা খুব ভালো করে মনে রাখবে আর কি। Precautions in seed treatment. The treated seeds should never used as human or animal food. Animal food হিসেবে বা human food হিসেবে ইউজ করা যাবে না। Treated seed not be conducted with injured hand. তোমার হাত কেটে গেছে হয়তো, তুমি এই treated seed এগুলো হাত দিয়ে নাড়াচাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, care should be taken to treat seed at the correct dose rate. হ্যাঁ, মানে তোমার সিড ট্রিটিং কেমিক্যাল যে তুমি ইউজ করবা এর নিশ্চয়ই একটা ডোজ থাকতে হবে, কারেক্ট ডোজ। হ্যাঁ, তুমি আননেসেসারি দেখা যাচ্ছে যে 1 কেজি সিডের মধ্যে তুমি দেখা যাচ্ছে যে হয়তো 200 গ্রাম কেমিক্যাল দিয়ে দিলা, তাহলে অনেক সিডের জন্য দেখা যাবে হার্মফুল হয়ে যাবে, অনেক সময় সিড ড্যামেজ হয়ে যেতে পারে। হ্যাঁ, কাজে একটা নির্দিষ্ট ওই কোম্পানি তোমার কতটুকের জন্য কতটুক তুমি ইউজ করবা, কতটুক সিডের জন্য
তোমার মনে করো কন্টেইনার আছে হচ্ছে 10 কেজি, 10 কেজির কন্টেইনারে তুমি কতটুকু তোমার এই গ্রানোসন জিএন ইউজ করবা, হ্যাঁ, তাহলে তোমাকে ওইভাবে মানে ইয়ে করে দেওয়া থাকবে। যখন ফর্মুলেশন করবে তখন ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। যেমন আমরা ওষুধ যখন খাই দেখবো ওষুধের বোতলের ভিতরে একটা ইনস্ট্রাকশন থাকে, ওইরকম ওখানেও থাকবে। এখানে হয়তো বোতলের ভিতর মানে ইয়েতে না থাকলেও বোতলের গায়ে দেখবে লেখা থাকবে সুন্দর করে। তাহলে তোমরা এটা প্র্যাকটিক্যাল খাতায় তোমরা এটা লিখতে পারো, হ্যাঁ লিখতে পারো ওই জায়গাটা বাকি রেখে। তোমাদের অন্য স্যার হয়তো বলবে, এখন পরে খাতা কে কিভাবে সাইন করবে এটা ডিসিশন পরে হবে। এমন হতে পারে যে প্রত্যেক গ্রুপকে অ্যাসাইন করে দিয়ে বলে দেওয়া হবে যে যে সব স্যারই ক্লাস নিচ্ছে কিন্তু হয়তো 30 জন করে এক স্যার সাইন করবেন। আচ্ছা তোমাদের সঙ্গে কি ওই যে ফরেন স্টুডেন্ট গুলো ওরা না? জি স্যার আছে তো। ওরা কি আজকে জয়েন করছে? ইয়েস স্যার। ওরা কি থিওরি ক্লাস করছে নাকি সবগুলা মোটামুটি? জি স্যার স্যার ম্যাক্সিমাম তো স্যার বাংলায় বলা হয়েছে, ওদের বুঝতে অনেক সমস্যা হয়েছে, হয়তো বুঝেই নাই এরকম। না সেটা তো আমাকে জানতে, আমি তো খেয়াল করিনি। ওই যে স্লাইড তো দেখাইছি, স্লাইড দিয়ে দেবো আমি। হ্যাঁ আমি তো ইংলিশেও ইয়ে করছি। ওরা যে আছে তো আমি প্রথম দিকে বললে হতো যে এনিওয়ে এখানে স্লাইডে দিয়ে দেবো আমি তোমাদেরকে যেটা দেখালাম। হ্যাঁ ওরা কি ক্লাস করতে পারছে ওখান থেকে? এই যে সিড ট্রিটিং কেমিক্যাল যে ভিটাভ্যাক্স আছে, হ্যাঁ ভিটাভ্যাক্স দেখবা তোমরা, থিরাম, ক্যাপ্টেন, হ্যাঁ এগুলো তোমার প্র্যাকটিক্যাল নোটবুকে লিখবা। ওরা তো আমার ওই প্রথম দিকে ক্লাসগুলো করে নেই, থিওরি ক্লাস। স্যার প্রথম দিকে স্লাইড গুলো একটু দেখলে ভালো হতো। হ্যাঁ স্যার থিওরি ক্লাস করছে স্যার। থিওরি ক্লাস করছে না, করতেছে কিন্তু প্রথমের দিকে ক্লাসগুলো ওরা করে নাই তো। ওই যে তোমাদের যেগুলো ওখানে তোমার যে ইয়েটা দেওয়া হয়েছে তোমাদের অ্যাটেন্ডেন্স শীট, যেটা গুগল শীট, ওখানে তারা এন্ট্রি করেনি, বুঝতে পারছো? আজকে করছে কিনা আমি তো জানি না, ফিল আপ করছে কিনা এগুলো। এনিওয়ে তোমরা এগুলো লেখো, আর ওরা ওদের কোনো সমস্যা হলে ওরা আমার সঙ্গে যোগাযোগ করে আর কি। স্যার তোমরা যারা সিআর আছো ওদের সঙ্গে কন্টাক্ট করো। আর তোমাদের কার কার জন্য প্র্যাকটিক্যাল খাতা হারাইছে? কি কে জন্য ফোন দিছিল আমারে? স্যার আমি শ্রমিক। কি কি হয়েছে তোমার, কি সমস্যা বলো দেখি এখন? স্যার প্র্যাকটিক্যাল খাতাটা স্যার যে ব্যাগে ছিল স্যার, ব্যাগটা স্যার স্টেশন থেকে চুরি হয়ে গেছে স্যার। ভালো কাজ হয়েছে, এখন লিখতে থাকো ওগুলা। আর তোমাদের ওই এখন তো তোমরা 2-1 এর ক্লাস করতেছো, 1-1 এর ক্লাসও কিন্তু বাকি আছে। জি স্যার বাকি আছে। হ্যাঁ আমার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যাদের ক্লাস হতো 1-2টা বাদ আছে, হ্যাঁ আমার একটা ক্লাস নিলে হবে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করবো কোন এক সময়। তোমাদের মনে আছে কিনা যে তোমরা যেদিন চলে যাবো ওই দিন একটা ক্লাস করার কথা ছিল সময়? জি স্যার। হ্যাঁ ওই ক্লাসটা করলে তাহলে আর সমস্যা ছিল না। তো এখন তোমরা 2 সেমিস্টার একসঙ্গে চলছে, 1-2-2-2। জি স্যার। সব পরীক্ষা একসাথে দিবা যখন? ঠিক আছে, তোমরা আমাকে একটা ইমেল করো একজন, আমি তোমাদেরকে শীটটা দিয়ে দেবো। স্যার আমি করতেছি স্যার। আমার ইমেল নাম্বার আছে না তোমার কাছে? জি স্যার আছে স্যার। আচ্ছা তাহলে একটা মেল করো, আমি একটু দিয়ে দিচ্ছি। স্যার এক Okay, মিনিট স্যার। স্যার সিড স্যার বর্তমানে স্যার জৈব কৃষির কথা বলা হয় স্যার, সিড ট্রেডিং এলিমেন্ট বা সিড ট্রেডিং এ যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় স্যার, এটা কি জৈব কৃষির মধ্যে পড়ে? না না এগুলো পড়ো, তোমার তো যেটা বললাম তোমার নিম ডাস্ট যদি আমরা ইউজ করি, হ্যাঁ তারপরে তোমার বিষ কাঠালি ইউজ করি, মানে এই টাইপের কেমিক্যাল আছে। হ্যাঁ গার্লিক ইয়া, তোমার রসুনের আমরা
জুস, এই জুসের মতো করে, যেমন এই যে গার্লিক অয়েল যেটা বলতেছি, গার্লিক অয়েল দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, যে গার্লিক অয়েল, এগুলো তোমার ইয়ে নিম অয়েল, এখন নিমের সিড থেকেও তোমার ইয়ে তৈরি করা হচ্ছে, এগুলো তোমার জৈব। স্যার ইফেক্টিভ কোনটা বেশি স্যার? এফেক্টিভ তো অবশ্যই কেমিক্যাল, নো ডাউট। তোমার যে যত কথাই আমরা বলি, হ্যাঁ, স্যার এতে আমাদের কোনো ক্ষতি? তোমার যেটা ক্লোজ কি বলে লার্জ স্কেলে ওইভাবে আসলে এখনো সম্ভব হচ্ছে না। যেমন আমাদের বিভিন্ন ধরনের লার্ভা ইউজ করা হচ্ছে, যেগুলো মাঠের মধ্যে ছেড়ে দিলে যে অন্য যেগুলো ক্ষতিকর এদেরকে ইয়ে করবে। এই সুগার ক্যানের রিসার্চ ইনস্টিটিউট কিছু রিসার্চ করে তারা, কিন্তু এগুলো তো মাঠ পর্যায়ে আসলে যায়নি ওইভাবে, ঠিক আছে? এখন যে বিভিন্ন বায়ো ফর্মুলেশন যেটাকে বলে, তোমার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে ফর্মুলেট করা হচ্ছে, যেটা তোমার সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, ফসফেটকে সলিউবিলাইজ করে প্লান্টের জন্য তোমার ইজি করে দেয়, মানে আপটেক করার জন্য। তোমরা মেল মনে হয় করছো সৌরভ, না? আচ্ছা, আমি সৌরভের মেলে আমি ওটা দিয়ে দেবো এখন কিছুক্ষণের মধ্যে, তো তোমরা এটা লিখে ফেলো। আর ওরা যে জয়েন করছে, কতজন জয়েন করছে দেখো তো, ওরা সবাই জয়েন করছে কিনা। স্যার আমরা কি এটা বাইন্ডিং করা খাতাতে লিখবো স্যার? তোমরা লুজ খাতাতে লিখতে পারো, বাইন্ডিং দরকার নাই লুজ খাতায়। স্যার, এই যে binding ফার্স্ট ইয়ারে করছো না, করলে সমস্যা। স্যার বাইন্ডিং খাতা করতে হইছে যেটা প্রেফার করো তোমরা, ওই যে ফার্স্ট ইয়ারে লিখছো না প্র্যাকটিক্যাল খাতা। জি স্যার। স্যার আমরা পেজ খাতাতে জি, লিখি, স্যার। লুজ খাতাতে। হ্যাঁ, যেভাবে লিখছো ফার্স্ট ইয়ারে ওইভাবেই, ফার্স্ট ইয়ারে যেভাবে লিখছো ওইভাবেই, 1-1 এ যেভাবে লিখছো। জি স্যার। ওইটাকে 1-1 এরটা ফলো করলেই হবে। আর ওরা কি সবাই কি জয়েন করছে নাকি বাইরের ওরা? জি স্যার করতে। স্যার আমাদের স্যার আরেকটা স্যার রিকোয়েস্ট স্যার, স্যার এই পিডিএফটার বলো। সাথে কি স্যার সিলেবাসটা দেওয়া যাবে? আমাদের প্র্যাকটিক্যালের সিলেবাসটা স্যার যদি দিতেন ভালো হতো। সিলেবাসটা বাবু দেখি আমার কাছে তো। আচ্ছা, আমি ওই যে কোন কোন স্যার নিবে ওখানে অ্যাসাইন করা আছে। জি স্যার। ঠিক আছে, আমি দেখি তোমাদের ইয়েটা দিয়ে দিচ্ছি আমি। যদি ওটা অফিসিয়ালটা না, মানে একজন টিচার আমাকে মেল করছে, তো ওটা হলে চলবে আমার মনে হয় তোমাদের। জাস্ট আমি দিচ্ছি একটু পরে। ওকে স্যার, তো থ্যাঙ্কস। তোমরা ইয়ে করো, আমার মনে হয় সাবধানে চলাচল করতে হবে এখন। জি স্যার, আবার স্যার করোনা বাড়তেছে স্যার, নতুন স্ট্রেন এবং তোমাদের কি ফিল আপ করছো কিনা সবাই? জি স্যার করছি। জি স্যার করছি। আচ্ছা, ওরা করছে কিনা? ও নামও তো ভুলে গেছি, আমার কাছে খাতাও নেই। সাম গুপ্ত, স্যার রবি গুপ্তা। হ্যাঁ গুপ্ত, হ্যালো। Yes, sir. Did you fill up form, Google form? Yes, sir. Why no response? Please write your practical notebook. Okay. Sorry. Are you okay? Are you okay? Okay, sir. What about others from Nepal?
All students. They I don't know, sir. I don't know. Not We're also good, sir. Whatever oh, please. yeah. Okay. If you feel Sir, any problem, please contact with me. Okay. Okay, sir. স্যার আপনি কি স্যার গুগল ফর্ম দিছিলেন? এই যে আমি লিংকটা দিলাম না তোমাদেরকে, স্যার লিংকটাতে দিলেই হবে। স্যার কোথায় দিব ফিল আপ করে? আরে তুমি ফিল আপ করছো কিনা করলেই হবে। ওই লিংকটা ফিল আপ করছো? স্যার আমি স্যার আবার দিলাম স্যার, আবার পাওয়ার কথা স্যার। অনেক সময় স্যার ওটা হারাই যায় তো, অনেকে পায় না। আচ্ছা দাও, ওটা দেখো ফিল আপ করো, নাহলে কিন্তু অ্যাবসেন্ট থাকবে। স্যার প্র্যাকটিক্যাল খাতা কি স্যার ভার্সিটি খোলা হলে জমা দিব? প্র্যাকটিক্যাল খাতা কখন জমা দিবা এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, তবে তোমার সুবিধার জন্য তুমি লিখে রাখতে পারো, ঠিক আছে? ওকে স্যার। আমি কালকে হেড স্যারের সাথে কথা হয়েছে আজকে সকালে যখন হাঁটতেছিলাম, তখন বললো যে ছাত্রদেরকে বললো লিখতে আর কি। এখন জমা কবে হবে, কি হবে, কবে খুলবে, কিছুই তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে, সবার জন্য শুভকামনা। তোমাদেরকে আমি মেল করে স্লাইডটা পাঠিয়ে দিচ্ছি। জি স্যার। আমাদেরকে নেপালি স্টুডেন্টদেরকে বলিও ওদের যদি কোনো সমস্যা ফিল করে আমার সঙ্গে যেন কন্ট্যাক্ট করে, ঠিক আছে? স্যার বলো। স্যার যে ড্রাই হিট ট্রিটমেন্টের টিএমভি কত তাপমাত্রায় ধ্বংস করা হয়? এটা শোনো, টিএমবি তোমার লং টাইম হিটে তোমার রাখা হয়, কোনো কোনো সময় দেখা যায় 70°C 70 ডেজ টমেটো মোজাইক ভাইরাস, আর এটার ক্ষেত্রে 20°C তোমার ইয়ে করে রাখা হয় লং ইয়ে টাইমে। তোমার এটা হলো দুই জায়গায় কনসেপ্ট, দেখলাম তো। হ্যাঁ, লম্বা সময় ইয়ে না করলে তোমার এটাকে ইয়ে করা যায় না। স্যার হচ্ছে এক জায়গায় লেখা 70° তাপমাত্রায় 2 থেকে 4 দিন, আরেকটায় লেখা হচ্ছে 120° তাপমাত্রায় 70 দিন। স্যার কোনটা ঠিক আছে? দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি। Excuse me, sir. Okay. Excuse me, sir. Okay, please. How can we write in practical file? We are in Nepal and we don't have any. No. Don't worry about sign. Just you can write. And later will be okay. Don't worry about write of the practical notebook. Okay. If possible, you can write, and if not, then later you can write. Okay, sir. Okay. Yes, sir. Thank you, sir. Okay. তুমি কোনটা বলতেছো এটা? হ্যালো স্যার যে ড্রাই হিট ট্রিটমেন্টের টিএমভি ধ্বংস করার। হ্যাঁ, আর একটা কি বললা? স্যার একটা শীটে লেখা হচ্ছে 70°C তাপমাত্রায় 2 থেকে 4 দিন, আর আরেকটা শীটে লেখা 120°C তাপমাত্রায় 70 দিন। দাঁড়াও, আমি তোমাদেরকে এটা এই শীটটা এটা ছিল সম্ভবত আগের ইয়ে। হ্যাঁ, আমি তোমার কারেকশন করে তোমাদের স্লাইড দিয়ে দিব, ঠিক আছে? টোবাকো মোজাইক ভাইরাস ড্রাই হিট ট্রিটমেন্ট আমি সার্চ করে তোমাকে ইয়ে করে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার লেভেল 1 এর আমি প্র্যাকটিক্যাল খাতা লিখছিলাম ওইভাবেই দিব? হ্যাঁ, ওইভাবে করো। মানে স্যার ছবি যেটা লিখবো ওইটার ছবি ওর পাশে এরকম করে লিখছিলাম। হ্যাঁ,
ওইভাবে লেখো। আর ওই যে ইয়ে ভাইরাসের কথা যেটা বললে না, কন্ট্রোল, এগুলো তো আসলে রিসার্চ ফাইন্ডিংস, এগুলো এক একজনের কোটেশন এক এক রকম ফাইন্ডিংস, বুঝতে পারছো? ওই বিশেষ করে ব্র্যাকেটে ইয়ে দিয়ে দিলে তোমার অথার, তোমার রিসার্চের নাম দিয়ে দিলে তখন আর কনফিউশন থাকে না, বুঝতে পারছো? স্যার আজকের স্যার অ্যাসাইনমেন্টের নামটা কি? টাইটেল দিয়েছি তো, অ্যাসাইনমেন্ট না তো। এই তোমার টোব্যাকো মোজাইক নিয়ে কি যেন বললা না একটু? জি স্যার। তোমার এগুলো রিসার্চের ফাইন্ডিংস, বুঝতে পারছো? দেখবে কোনো কোনো জায়গায় একটু ভেরি ইয়ে আছে, সমস্যা আছে, কিন্তু তারা ওই ব্র্যাকেটে যদি তুমি সায়েন্টিস্টের নাম দিয়ে দাও তাহলে আর ইয়ে করবে না, আমি সেটা দিয়ে পাঠিয়ে দেবো তোমাকে। তো সম্ভবত আমার সেটাই ওইটা আছে, তোমার 70 রেটে ওই 2 থেকে 3 দিন এইভাবে কোনো ব্র্যাকেটে কোনো সায়েন্টিস্টের নাম আছে কিনা দেখো তো, তোমার কাছে যে শীট আছে। না স্যার, তেমন কিছু লেখা নেই। আচ্ছা তো ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো সম্ভবত তোমাদের ওটা। আচ্ছা, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। ঠিক আছে, বেস্ট অফ লাক।